বিজেপির মন্ত্রিসভায় একজনও মুসলিম নেই। এখন আপনার মুসলিম অনেক প্রপার্টি আছে, যেন ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি, এ নিয়ে আপনারা আইনজীবী, তো আপনাদের মতামত কি হবে এসব প্রপার্টি ওয়াকফ বোর্ড? না দেখুন, প্রথম কথা হলো সরকার আসে, সরকার চায়, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আর দ্বিতীয় কথা হলো একটা নতুন সরকার এসছে, মাথায় রাখবে নতুন সরকার আসার আগে কিন্তু ওয়াকফ আইন চালু হয়ে গেছে। তো একটা আইন যখন চালু হয়ে গেছে সেখানটাতে নতুন করে আর আইন হবে বলে এই মুহূর্তে আমি মনে করি না। আর দ্বিতীয় কথা হলো ওয়াকফ থাকবে, এটা নিয়ে ভয়ের কোনো তো কারণ নেই, কারণ নতুন আইনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী চলবে। এবার কতটা কি কার্যকারিতা হবে, ওয়াকফ কতটা উদ্ধার হবে না বজায় থাকবে, সেটা আগামী দিন বলতে পারবে। বাট ওয়াকফের সম্পত্তি প্রোটেক্টেড, যেটা উম্মিদ পোর্টালে বলা হয়েছিল 6 জুনের মধ্যে এন্ট্রি করতে হবে, ওয়াকফ বোর্ড অলমোস্ট কমপ্লিট করেছিল, যেটা আমাদের কাছে খবর আছে। তো সুতরাং যেহেতু এন্ট্রি করে ফেলেছে, সুতরাং সেখানটাতে ভয়ের কোনো কারণ নেই। যারা এন্ট্রি করেনি তারা এখনো 6 জুন টাইম আছে। অ্যাকচুয়ালি এই মাসের 24 তারিখের মধ্যে করতে পারলে ভালো হয়, কারণ 6 জুন তো এন্ডিং টাইম, তো ওটা নথিভুক্ত করে দিই। আর এখনো বলবো, দেখুন জমির কাগজ মানুষের, যেমন নাগরিকত্বের কাগজের জন্য মানুষ সচেতন, জমির কাগজগুলো সঠিক রাখুন, আইন আইনের মতো চলবে। আর ওয়াকফ আইন রিসেন্ট হয়েছে, ওটা ভয়ের কারণ নেই, আইন দ্বারা নিশ্চয়ই আমরা প্রপার্টি রক্ষা করব। মুসলিম যত নেতা সবাই এখন চুপ, সামনে আপনার বকরা ঈদ আসছে, এ নিয়ে কি বার্তা দেবেন? বার্তা প্রথম কথা হলো সরকারকে ওয়েলকাম জানান, দ্বিতীয়ত সংবিধান মেনে চলুন, সরকার যা যা নোটিফিকেশন দেবে সেটাকে মেনে চলতে হবে। হ্যাঁ, অসাংবিধানিক কিছু হলে তার পরিপ্রেক্ষিতে একটা আইনগতভাবে নিশ্চয়ই মানুষ ব্যবস্থা নেবে, বা আমরা আপনাদের পাশে আছি, কিন্তু বিশৃঙ্খলা নয়, অশান্তি নয়, সৌভ্রাতৃত্ব বজায় রেখে বাংলার যে সংস্কৃতি সেটাকে নিয়ে আমরা চলব। কিছু লোক থাকবে মাথা গরম করবে, ঝামেলা করবে, সেখান থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।